বর্ধমানের টোল গেটেও থাকে। থাকে তো, টোল এই গেটগুলোতে থাকে, ট্রেনেও থাকে। হ্যালো বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে মোটামুটি 10টা সাড়ে 10টা এরকম হবে। তো তোমরা তো জানোই আমরা যাচ্ছিলাম হচ্ছে পুরী, আর আমরা যাচ্ছি বর্ধমান থেকে। তো সেই সকাল 11টা সাড়ে 11টার সময় আমরা বেরিয়েছি। বেরোতে 11:30 হয়েই গেছিলো। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি করে বেরোবো, কিন্তু আর সেটা হয়ে ওঠেনি। তো এখন বাজে তো তোমাদের বললাম ওই 10টা সাড়ে 10টা এরকম। এখনও কিন্তু আমরা সেই গাড়িতেই চলছি। আর আমাদের মানে রুমে পৌঁছাতে 11:30 হয়ে গেছিলো। রুমটা আমাদের বাড়ি থেকেই বুক করা ছিল, আর বলাও হয়েছিল যে একটু দেরি হবে। তারা বলেছিল যে কোনো ব্যাপার নেই। আর আমরা যাচ্ছি হচ্ছে আমাদের নিজেদের গাড়ি করে, আর গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে চিকু আপা। সামনে বসে আছে চিকু, আর গাড়িটা চালাচ্ছে চিকু আপা। আর মিডিলের সিটে আমি, মাম্পি, আয়ুষ, পাপাই। আর পিছনে ব্যাগপত্রতে ভর্তি। আমাদের তো লাগেজ আছেই, আর তারপরে আমরা একটা ছোট গ্যাসও এনেছিলাম, ওভেন, যাতে আমরা টুকটাক কিছু মানে বানিয়ে খেতে পারি রাস্তায়। সেই জন্য এক জায়গায় দাঁড়িয়েছিলাম, আর ওখানে একটু চা বানিয়েছিলাম। আসলে লাল চা, মানে লিকার চা যেটা, তো সেটাই বানিয়ে খেয়েছিলাম। খুব আনন্দ করতে করতেই এলাম সবাই মিলে নিজেদের মধ্যেই। আর বাসে বা ট্রেনে গেলে হয়তো এতটা আনন্দ হতো না। আমরা গাড়িতে গেছিলাম বলেই বেশি মজা করেছি। একটু টেনশন হচ্ছিল যেহেতু গাড়িটা চিকু আপা চালাচ্ছিল, তবে ওরও খুব ভালো লাগছিল। তো এইরকম করে আমরা যাচ্ছিলাম পুরো রাস্তা। সব মামা ম্যাপটা খুলো একবার। এই নিচে নামতে হতো না তো? ম্যাপ তো খুলেই আছে। বাঁ দিকে যেতে হবে না? দাঁড়াও দেখে নি। সামনে গিয়ে বাঁ দিকে দেখতে হবে, তাহলে চেন্নাই পৌঁছে যাবো। চেন্নাই চলে যাবো, আসলে কি আছে না, রাস্তা এটা দেখাচ্ছে। মজাই মজা। 64 কিলোমিটার হলো। কিন্তু আগে যে বাঁ দিকে লোকেশন ছিল, বাঁ দিকে পুরী লেখা ছিল। হ্যাঁ লেখা ছিল। তাহলে আবার কাগজ জিজ্ঞাসা করো না, কিন্তু এখানে তো একটা রোডই দেখাচ্ছে। তীরটা কিন্তু বাদিকেই ছিল। মাম্পি, ওদের একটা শপিং মল, কিন্তু তুমি পড়তে পারবে না কি মল সেটা আমিও পারবো না। কত ভিডিও করছি, রাস্তা ভিডিওতে 1 ঘন্টা করে দেবেন। আচ্ছা, কি দারুণ, ইয়ে করো, কি দারুণ, কি দারুণ। তুমি মাথায় একটু টিপে দাও না, কি মাথায় একটু টিপে দাও, আরাম লাগছে। শয়তানের মাথা এটা। আমি আবার এদিকে ভিডিও করছি, দারুণ মাথা দেখছি। কে গান করছিল নাকি শুনছিলাম মনে হলো একটু আগে। মাথা সাইজটা একটু বড়, তো শয়তানের বুদ্ধি করে তুলে দেবো না। কাটুন না, না কাটুন না। ভালো কে কে গান করছিল মনে হলো এখনই। কাকে দিবি তোর মন? হ্যাঁ, একটু ঠান্ডা চা, কফি নেবো একটু। কোল্ড কফি খাও না? কোল্ড কফি না, ঠান্ডা চা। ঠান্ডা চা মানে ওই জিনিস তো। হ্যাঁ, তোমাকে একটু বেলা খেতে দেবো আজকে, আমি তোমাকে পারমিশন দিলাম আমি। আচ্ছা, ওটা একটু নিয়ার বাই সাথে তুমি থাকতে পারবে না, তুমি এত ড্রাইভ করেছো। মোদি কিছু বলো না বেশ। আমি ওকে বকি না, আমি ওকে আদর করি। তুমি না কাজ এনে বকে কেন খাও নি আজকে? আর খেললে পরে ওকে আমি আদর করি। ও কত ভালো তুমি। 40 40 আর 40 কিলোমিটার গেলে আমাদের হোটেল পৌঁছে যাবো। লাইট হাউস এখান থেকে 40 কিলোমিটার। আমার ছেলেকে আবার ইংলিশে বলে দিতে হয়, বাংলাতে কিছু বলি 53, মা ইংলিশে বলে দাও না কত 53। ও ঠিক আছে ঠিক আছে।
হচ্ছে বাচ্চা আবার আমাকে ভয় দেখা বলে হোটেলে আমি বাথরুম গেছি বুঝলে তো, বাথরুম থেকে বেরিয়েছি দেখছি বাচ্চা নাই রুমে, ওই সাথে আলমারি আছে কাঠের, ঢুকে বসে আছে লুকিয়ে। তাই গরমপুর একটা হোটেলে হ্যাঁ সানসাইড হ্যাঁ দিয়ে বাস আমি যখন বেরিয়েছি দেখি আমি তো খুঁজছি বাচ্চা বাচ্চা করে বেরোচ্ছে না, আর আলমারির ভিতরে তো অনেক ছাড় পোকা ছিল, ছাড় পোকা যেগুলোকে ধরেছে ও নিজেই বেরিয়ে চলে এলো। আর ভয় দেখালো, কোথায় ঝক মারালো নাকি? আর আবার কি হয়েছে, একটা সাদা রঙের কাপড় নিয়ে যেতে মাথায় পড়েছে, ঠিক আছে, হ্যাঁ। পান্ডে আরও প্ল্যান করেছে এটা। সেই পান্ডে মাসে ব্যাট বল খেলে ও হ্যাঁ। ও কি হলো, আসে না, থাকে না এখন আর? ও এখন মানে কত ভালো হয়ে মানে এখন ভালো ক্লিয়ার হয়েছে না। ওকে নিয়ে আসবে বলছিল চিকু বাবা, যে ওকে বলবো যে ঘুরবি চল, আর ও গাড়ি চালাতে পারে ভালো, হ্যাঁ মানে একটু ভালো নয়, তো বলছে একটু তাহলে আমারও হেল্প হয়ে যাবে আর ঘোরাও হবে, পয়সা দেবো না তাই বলছিল। তা ওকে বলেছে, কিন্তু ও বলেছে যে আগে বললি না দাদা, তাহলে তো যেতে পারতাম, চলে গেছে কোথাও। चला जाता हूँ घोड़ा गाड़ी शुरू वीडियो करो जो वीडियो करो করছো ওই রাস্তায় ওখানে ন্যাড়া পোড়ানো হচ্ছিল, তাই জন্যই বাজনা বাজছিল। আমাদের ওই সাইডে কিন্তু এইসব কই দেখি না, দোলের আগে অনেক জায়গাতে হয়, ভিডিওতে দেখেছি। আর আমরা প্রায় চলে এসেছি, আর বেশিক্ষণের রাস্তা নয়। আর আমরা যে হোটেল বুক করেছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে লাইট হাউস। তারা ওইদিকে ঢুকতে হবে গো, কোন দিকে ওই রাস্তাটা দিয়ে মনে হচ্ছে। এক কাজ করো আমাকে পাঠিয়ে দেবে পরে তাহলে তুমি দেখো ইউটার্ন নেবো তো হলো ইউটার্ন নেবো তো নাও, এটা লোক তুমি দেখো ভাই, কিছু আমার শেয়ার করে দাও শেয়ার করলাম, তুমি দেখো চলা যাতা উল্টো পাল্টা দেখাচ্ছে, কখনো এইদিকে सीख এটা দেখো 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 পাঠালাম, দেখো हाँ दादा সঙ্গে সঙ্গে ফলো করো, আমার কিছু ভালো লাগবে চলা ওই রাস্তা যাতা हूँ। না তাহলে রাস্তা ভুলে নিতে ঠিকই, এটা দিয়ে ঘুরতে হতো। আমরা তো ওইদিকে আগে চলে যাচ্ছিলাম, ওই রাস্তা कौन करेगा कर लो कौन करेगा 8 কিলোমিটার। 10 মিনিট কিন্তু হাওয়া খাও হাওয়া খাও হাওয়া খাও, বাইরে হাওয়া খাও, বাইরে হাত দাও, বাইরে হাত দাও, ভালো লাগছে। হ্যাঁ বাবা, ওই তো বাবাকে চিনতে পারে না ও, তুমি বাবাকে চিনতে পারছো না? মুখটাকে দেখছো ভালো করে, কি ওটা? হ্যাঁ এটা দাদা, এটা দাদা। চলো গাড়িতে করে ঘুরে আসি, চলো গাড়িতে করে ঘুরে আসি, গাড়িতে চাপবো, 4 চাকা দিয়ে ঘুরে আসি, চলো এসো গাড়িতে করে ঘুরে আসি। কি বলছে? মায়ের কাছে থাকবে মার গেছে, ওর বাবাকে চিনতে পারে না ও। রুমটা দেখাচ্ছিলাম হচ্ছে পরদিন সকালবেলা। তো সকালবেলা রেডি হওয়ার জন্য সব কিছু জিনিস আর কি বের করেই নিয়েছি, তাই জায়গাটা গ্যাঞ্জাম হয়ে গেছে। এটা হচ্ছে ড্রেসিং টেবিল, আর একটা নর্মাল বেড ছিল, আর এই হচ্ছে বাথরুম। বাথরুমের মধ্যে গিজার ছিল, আর কোমর পটি ছিল, আর বেসিন ছিল। বাথরুমটা অনেকটাই বেশ বড়, আর অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নও ছিল। আর এই একটা টিভি ছিল এখানে, আর তারপরে হ্যাঁ, আর রুমের মধ্যে এসিও ছিল, কিন্তু যদিও বা অতটাও গরম ছিল না, তবুও বেশ গরম লাগছিল। এসি চালালেও হচ্ছিল, না চালালেও হচ্ছিল, ফ্যান তো চলছেই ধরো। আর এইদিকে আর একটা গেট ছিল ব্যালকনির, তো এখানে বেরিয়েই একটা বড় মাঠ পড়ে আছে, আর তারপরে দেখো অনেক গাছপালা একটু দূরে, আর ওখান থেকে কিন্তু সমুদ্রটাও দেখা যাচ্ছে। ওই যে দূরে আকাশের কালারের সঙ্গে কিন্তু সমুদ্রটা মিশেই গেছে, অতটা বোঝা যাচ্ছে না ঠিকঠাক করে। তো আজকের ভিডিওটা এটুকুই, কাল থেকে শেয়ার করব কোথায় ঘুরতে যাচ্ছি আর কি কি করছি।